বিস্ফোরণের শক্তি থেকে মানুষ আকাশে উড়ে আবার মাটিতে নামলো। এটা গাজার বাস্তব দৃশ্য, হলিউড সিনেমা নয়। এমন ক্যাপশনে ফেসবুকে একটি ভিডিও ভাইরাল হয়। ভিডিওটি দেখে বিমর্ষ হয়নি, ক্ষোভে ফেটে পড়েনি, ফিলিস্তিনের মুসলমানদের জন্য হৃদয়ে রক্তক্ষরণ হয়নি, এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। ভাইরাল ভিডিওটি নিয়ে এবার ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন জনপ্রিয় ইসলামী আলোচক শায়খ আহমাদুল্লাহ। শনিবার ফেসবুকে দেওয়া স্ট্যাটাসে আহমাদুল্লাহ লিখেন, ঝোড়ো হাওয়ায় গাছের শুকনো পাতা যেভাবে আকাশে উড়ে যায়, বোমার আঘাতে পবিত্র ভূমির মানুষদেরকে সেভাবে আকাশে উড়তে দেখলো বিশ্ববাসী। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। স্ট্যাটাসে ফিলিস্তিনবাসীর প্রতি সহানুভূতি প্রকাশ পায় আহমাদুল্লাহর। তিনি লিখেন, পৃথিবীর 28 কোটি মানুষ, 200 কোটি মুসলমান, জাতিসংঘ, ওআইসি, আরব বিশ্ব কেউই হায়নাদের হাত থেকে একটি জনপদকে রক্ষা করতে পারল না, বরং সবাই রোমের কলোসিয়ামের গ্যালারিতে বসে গ্ল্যাডিয়েটরদের মৃত্যু দেখার মতো যেন উপভোগ করছে এই বর্বরতা। এই বিশ্ব কতটা সভ্য আর মানবিক তা পরিমাপের সবচেয়ে উপযুক্ত মিটার হলো ফিলিস্তিন। এই নির্মমতার দায় আমাদের সবার। একদিন আমাদের সকলকে ইতিহাসের কাঠগড়ায় দাঁড়াতে হবে। মহান রবের কাছে চাওয়া শুধু একটাই, মৃত্যুর আগে এই জুলুমের শেষ যেন দেখে যেতে পারি। এরপরেই স্ট্যাটাসের কমেন্ট বক্সে তিনি আরও লিখেন, আজ হতে 100 বর্ষ পরে লোকেরা যখন গাজার ইতিহাস পড়বে, তারা অবাক হয়ে ভাববে সেই সময়ের মানুষরা কিভাবে এই হত্যাযজ্ঞ ঘটতে দিয়েছিল। আমরা এখন যারা জীবিত আছি, আমাদের প্রত্যেককে ইতিহাসের সেই লজ্জা নিয়ে মরতে হবে। তারেক আহমেদ, কালবেলা।